আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। তো আজকে আমরা শিখব নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রামের দ্বিতীয় শ্রেণীর গণিত বই। দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের মধ্যে আমরা অনুশীলনী 6 মধ্যে রয়েছে ভাগ অঙ্ক। এই ভাগ অঙ্ক আমরা প্রশ্নের যে অঙ্কগুলো রয়েছে 3 থেকে 11 পর্যন্ত, এই 3 থেকে 11 পর্যন্ত সবগুলো অঙ্ক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে প্রশ্নোত্তর আকারে আমরা খাতার মধ্যে লিখে দেব। প্রত্যেকটি ছাত্র চাইলে আমি যেভাবে লিখেছি সেম এভাবেই লিখে পরীক্ষার মধ্যে দিলেই চলবে, আর কিছু করতে হবে না। আমি বর্ণনামূলক যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর আমি লিখে দিয়েছি। তাছাড়া 1 এবং 2 নং ভাগ করা, ওই ভাগ অঙ্কগুলো খুবই সহজ। এগুলো শ্রেণী শিক্ষক ক্লাসে বুঝিয়ে দিলেই আশা করি বুঝে যাবে, এজন্য আমি আর এগুলো দিলাম না। আমি প্রশ্নের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোই আজকে দেওয়ার চেষ্টা করব। অনুশীলনী 6-এর সবগুলো অঙ্ক আজকের ভিডিওতে থাকবে। এখানে প্রথম প্রশ্ন হলো 3টি খাতার দাম 24 টাকা হলে একটি খাতার দাম কত? উত্তর এখানে দেখুন লিখেছি আমি 3 নং প্রশ্নের উত্তর। 3টি খাতার দাম সমান সমান 24 টাকা, সুতরাং একটি খাতার দাম সমান সমান 24 ভাগ 3, ব্র্যাকেট দিয়ে আমরা এখানে ডট দিয়ে দিব টাকার নিচে, সমান সমান 8 টাকা। অর্থাৎ 3 দিয়ে যদি আমরা 24কে ভাগ দিই তাহলে কত আসে এখানে দেখা যাবে। আমরা 3-এর নামতা পড়ব। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চেরা 12, 3 পাঁচা 15, 3 6 18, 3 7 21, 3 8 24, তাহলে 8 বার আসে। অর্থাৎ 8 টাকা। কত টাকা? 8 টাকা। তাহলে একটি খাতার দাম আসে 8 টাকা। উত্তর 8 টাকা। 4 নং প্রশ্ন হলো একজন মানুষ 4 ঘন্টায় হেঁটে অতিক্রম করে 16 কিলোমিটার পথ। 1 ঘন্টায় সে কত কিলোমিটার পথ অতিক্রম করবে? প্রশ্ন ছিল একজন মানুষ 4 ঘন্টায় হেঁটে অতিক্রম করে 16 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার যেতে পারবে? তো এখন উত্তর দেখুন, এখানে উত্তর লেখা আছে। 4 নং প্রশ্নের উত্তর হলো একজন মানুষ 4 ঘন্টায় অতিক্রম করে সমান সমান 16 কিলোমিটার। একজন মানুষ 1 ঘন্টায় অতিক্রম করবে, 1 ঘন্টায় অতিক্রম করবে সমান সমান 16 ভাগ 4, ব্র্যাকেট দিয়ে আমরা কিলোমিটার দিয়ে দিব ডট, সমান সমান 4 দিয়ে আমরা 16কে ভাগ করে নেব। 4 চেরা 16, ভাগ করলে 4 আসে, অর্থাৎ 4 কিলোমিটার। একজন মানুষ 1 ঘন্টায় 4 কিলোমিটার হাঁটতে পারে। একজন মানুষ যদি 4 ঘন্টায় অতিক্রম করতে পারে 16 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় অতিক্রম করবে কত কিলোমিটার? 4 কিলোমিটার। উত্তর 4 কিলোমিটার। 5 নং প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে 88 টাকা 8 জনের মাঝে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে? 88 টাকা 8 জনের মাঝে, অর্থাৎ 8 জন লোককে 88 টাকা ভাগ করে দিয়েছে, তাহলে একজন কত টাকা পাবে? উত্তর হলো 8 জনকে দেওয়া হলো সমান সমান 88 টাকা, সুতরাং একজনকে দেওয়া হলো সমান সমান 88 ভাগ 8, ব্র্যাকেট দিয়ে এখানে ডট দিয়ে দেব টাকা, সমান সমান 8 11 88, 88, অর্থাৎ 11 টাকা। তো এটা আমরা কীভাবে বের করব, ভাগ কীভাবে করব? এই যে এখানে 8 দিয়ে আমরা 88কে ভাগ দিব, 8 একে 8, তারপরে 8 এখানে আমরা নিচে নামিয়ে নিয়ে আসব, তারপরে 8 একে 8, অর্থাৎ 11 টাকা। একজনকে দেওয়া হলো কত টাকা? 11 টাকা। তারপরে এখানে দেখুন 6 নং প্রশ্নের উত্তর। 6 নং প্রশ্ন কি করেছে? 5টি কিতাবের দাম 55 টাকা, একটি কিতাবের দাম কত টাকা? উত্তর হলো 5টি কিতাবের দাম সমান সমান 55 টাকা, সুতরাং একটি কিতাবের দাম সমান সমান 55 ভাগ 5, ব্র্যাকেট দিয়ে আমরা ডট দিয়ে দিব টাকার নিচে, সমান সমান 5 11 55, অর্থাৎ 11 টাকা।
5টি কিতাবের দাম 55 টাকা হলে একটি কিতাবের দাম আসে কত টাকা? 11 টাকা। আমরা 55কে 5 দিয়ে ভাগ দিলে বেরিয়ে যাবে, ঠিক আছে? উত্তর 11 টাকা। তারপরে 7 নং প্রশ্নের উত্তর হলো, প্রশ্ন করেছে যে প্রতি বেঞ্চে বসতে পারে 4 জন, অর্থাৎ একটা বেঞ্চে 4 জন বসতে পারে, 36 জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে? প্রশ্ন করেছে যে 4 জন লোক একটি বেঞ্চে বসতে পারে, তাহলে 36 জন লোক বসার জন্য কয়টি বেঞ্চ লাগবে? তো আমরা অঙ্কটা এইভাবে সাজাবো। 7 নং প্রশ্নের উত্তর, 4 জন বসতে পারে সমান সমান একটি বেঞ্চে, সুতরাং 36 জন বসতে পারবে সমান সমান 36 ভাগ 4, ডট দিয়ে আমরা বেঞ্চে দিয়ে দিব। তো আমরা 36কে 4 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে 4 নং 36 অর্থাৎ 9টি বেঞ্চ, অর্থাৎ 36 জন লোক বসতে 9টি বেঞ্চের প্রয়োজন হবে, 9টি বেঞ্চ লাগবে, উত্তর 9টি বেঞ্চ। তারপর এখানে প্রশ্ন করেছে 8 নং প্রশ্ন, 6 সপ্তাহে 42 দিন হলে 1 সপ্তাহে কত দিন? অঙ্কটা খুবই ছোট এবং সুন্দর, এগুলো পরীক্ষার মধ্যে আসে, এগুলো ভালো করে শিখে নিতে হবে। 8 নং প্রশ্নের উত্তর, 6 সপ্তাহ সমান সমান 42 দিন, সুতরাং 1 সপ্তাহ সমান সমান 42 ভাগ 6, ব্রেকেট দিয়ে আমরা এখানে ডট দিয়ে দিব, সমান সমান 6 7 42, অর্থাৎ 42কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে 7 দিন হয়, অর্থাৎ 1 সপ্তাহ সমান 7 দিন, 1 সপ্তাহ সমান 7 দিন, উত্তর 7 দিন। তারপর এখানে দেখুন 9 নং প্রশ্নের উত্তর, 9 নং প্রশ্ন করেছে কি 24টি আপেল 3 জনের মাঝে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি আপেল পাবে? অর্থাৎ 24টি আপেল 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে কয়টি করে আপেল পাবে? একজনে কয়টি করে আপেল পাবে? তো আমরা অঙ্কটা এভাবে সাজাবো। 9 নং প্রশ্নের উত্তর, 3 জনকে আপেল দেওয়া হলো সমান সমান 24টি, সুতরাং একজনকে আপেল দেওয়া হলো সমান সমান 24 ভাগ 3টি, এখানে ব্রেকেট দিয়ে সমান সমান আমরা 24কে আমরা 3 দিয়ে ভাগ দিব, 3 দিয়ে 3-এর নামটা আমরা 8 বার পড়লে হয়ে যাবে, 3 8 24, অর্থাৎ একজনকে 8টি করে আপেল দেওয়া হলো, একজনকে 8টি করে আপেল দেওয়া হলো, উত্তর হলো 8টি আপেল, 8টি আপেল। এখানে দেখুন 10 নং প্রশ্ন কি করেছে, 10 নং প্রশ্ন হলো 5 জন গরিব ফিতরা পেল 275 টাকা, তাহলে একজনে পেল কত টাকা? 275 টাকা 5 জন গরিব লোককে দেওয়া হলো, তাহলে একজনে কত টাকা পেয়েছে? তো আমরা অঙ্কটা এভাবে সাজাবো যে 10 নং প্রশ্নের উত্তর, 5 জনে ফিতরা পেল সমান সমান 275 টাকা, সুতরাং একজনে ফিতরা পেল সমান সমান 275 ভাগ 5, ব্রেকেট দিয়ে আমরা ডট দিয়ে দেব এখানে, আর এই যে এখানে আমরা 275কে 5 দিয়ে ভাগ দিব, 275কে 5 দিয়ে ভাগ দিলে আমাদের এখানে 55 টাকা আসে, 55 টাকা আসে। তো ভাগটা কিভাবে হয়েছে আমি একটু ভাগটা দেখিয়ে দিই। 5 ভাগ 275, প্রথমে আমরা একটা সংখ্যার মধ্যে ভাগ দিব, যেহেতু এটা যায় না এই, তাহলে আমরা আরেকটি সংখ্যা নেব, এই দুইটি সংখ্যার মধ্যে আমরা ভাগ দিব, তাহলে 5 5 25, এখানে 5 বার যাবে, 5 5 25, এখানে 7 থেকে 5 বাদ দিলে হাতে থাকে 2, এখানে 2 দিয়ে মিলে গেছে। তো এখানে 5 বড় 2 ছোট, এই জন্য ভাগ যাবে না, এখানে আমরা উপরে যে 5 রয়েছে সেটা আমরা নিচে নামিয়ে নিয়ে আসব। তো এখন ভাগ যাবে যে 5 5 25, 5 5 25, অর্থাৎ 55 টাকা, ঠিক আছে? কত টাকা? 55 টাকা। তাহলে 5 জনে ফিতরা পেল 275 টাকা, একজনে কত টাকা পেল? 55 টাকা। এখানে দেখুন 11 নং প্রশ্ন কি করেছে, 11 নং প্রশ্ন হলো কোরআন মাজিদের 3টি পাড়ায় পৃষ্ঠা আছে 60টি, তাহলে একটি পাড়ায় কয়টি পৃষ্ঠা আছে? 3টি পাড়ায় পৃষ্ঠা আছে, অর্থাৎ 3 পাড়ার মধ্যে পৃষ্ঠা আছে 60টি, তাহলে এক পাড়া কয়টি থাকবে? সহজ, এক পাড়ায় 20টি থাকবে। তো আমরা কিভাবে সাজাবো? 11 নং প্রশ্নের উত্তর, 3টি পাড়ায় পৃষ্ঠা আছে সমান সমান 60টি, সুতরাং একটি পাড়ায় পৃষ্ঠা আছে সমান সমান 60 ভাগ 3, ব্রেকেট দিয়ে আমরা 3 দিয়ে 60কে ভাগ দিব, অর্থাৎ 3 দুগুণে 6, অর্থাৎ 20, 3 20 কত? 60টি, তাহলে 20টি, একটি পাড়ায় পৃষ্ঠা আছে কয়টি? 20টি, আর 3টি পাড়ায় পৃষ্ঠা আছে 60টি। এ হলো অনুশীলনী 6 এর নুরানি মাদ্রাসা 2য় শ্রেণী, অনুশীলনী 6 এর 3 থেকে 11 পর্যন্ত বর্ণনামূলক প্রত্যেকটি প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে আপনার, এই যে হচ্ছে অঙ্কগুলো, এটা হচ্ছে অনুশীলনী 6। এই অনুশীলনী 6 এর 1 আর 2 আমি করে দিলাম না, এটা শ্রেণী শিক্ষক করে দিলেই বুঝে ফেলবে বাচ্চারা, খুবই সহজ।
আমি এই বর্ণনামূলক যে প্রশ্নগুলো রয়েছে 3 থেকে 11 পর্যন্ত করে দিলাম।